আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে একদম সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি হালিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। খুবই মজার এবং খুবই সহজ এই হালিম বানানো। হাতের কাছে যদি মিট না থাকে আপনি চিকেন দিয়ে এই হালিমটি বানাতে পারেন। তো চলুন তাহলে শুরু করি হালিম কীভাবে বানাচ্ছি। এখানে হালিমের যে ডাল সেটা তো আমি ব্যবহার করবই, তো সেই সাথে আমি এক্সট্রা 1 কাপ বুটের ডাল দিয়ে দিচ্ছি। বুটের ডালটাকে আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো হোল নাইট। হাতে যদি কম সময় থাকে তাহলে অবশ্যই আপনি গরম পানি দিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু হয়ে যাবে। এটা শুধু সিদ্ধ করার সুবিধার জন্য ডালটা ভেজানো। তো ডালগুলো আমি ভিজিয়ে রাখছি। পরের দিন দেখুন ডালগুলো কিন্তু একদম হাত দিয়ে টিপ দিলেই ভেঙে যাচ্ছে, তার মানে ডালগুলো একদম সম্পূর্ণ ভিজে গিয়েছে। আর অন্যদিকে আমি যে হালিমের যে ডালটা সেটাকেও কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সবগুলো ডাল এইভাবে ধুয়ে নেব। তবে এই ডালটার সাথে আমি কিছু এক্সট্রা মসুরির ডাল আর মুগ ডাল ব্যবহার করেছি। বাজারে যে হালিমের ডালটা কিনতে পাওয়া যায় সেখানে কিন্তু ডালের পরিমাণ খুবই কম থাকে। তো আপনি চাইলে এখানে এক্সট্রা আপনার পছন্দ অনুযায়ী ডাল ব্যবহার করতে পারেন। তো ডালের পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে কিন্তু হালিম খেতে ভালো লাগে। সবগুলো ডাল ভালো মতো ওয়াশ করে এখন আমি একটা বড় পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নেব। এই তো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর আপনার কাছে যদি প্রেশার কুকার থাকে তাহলে আপনি কিন্তু এই ডালটা প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। তবে আমি নর্মালি যেভাবে সাধারণভাবে আমরা ডাল সিদ্ধ করি ওইভাবেই সিদ্ধ করে নিচ্ছি। 1 চামচ দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি টিস্পুনের 1 স্পুন হলুদের গুঁড়া। এটা আমি দিয়ে দিলাম কারণ তাহলে কি হয়, ডালের মধ্যে ভালো মতন লবণটা যায় আর ডালটা জলদি জলদি সিদ্ধও হয়ে যায়। আর হলুদটা দিলে কি হয়, এই যে মিক্সিং অনেকগুলো প্রকারের ডাল আছে সেটা থেকে কিন্তু একটা স্মেল আসে। তো এই হলুদটা দিলে স্মেলটা কিন্তু আর আসে না। দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এইখানে আমি কিছু চিকেনের ব্রেস্ট নিয়ে নিয়েছি। বাসার মধ্যে চিকেন রান্না করলে পরে এই ব্রেস্টগুলি কিন্তু চিকেনের সাথে দিলে আর খাওয়া হয় না মাংসটা। তো এগুলো আমি উঠিয়ে রেখেছিলাম। সেই বাঁচানোর চিকেনটা দিয়েই কিন্তু আজকের এই হালিমটা আমি রান্না করব। তো চিকেনগুলোকে আমি সিদ্ধ হতে দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে। সেখানে আমি একটু সামান্য লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছিলাম চিকেনটার মধ্যে। তাহলে কি হয়, চিকেনটার টেস্টটা ভালো আসে। এই তো ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এই পর্যায়ে এসে আমি একটু এগুলোকে ব্লেন্ড করে দিচ্ছি। একদম খুব বেশি মিহি করব না। এখন এই পর্যায়ে এসে আমি ডালের মধ্যে মশলা ব্যবহার করছি। প্রথমে দিয়ে দিলাম চিলি পাউডার, দিয়ে দিচ্ছি হলুদের পাউডার। এটা ডিপেন্ড করে আপনি কতটুকু পরিমাণে হালিম রান্না করছেন সেই অনুপাতে কিন্তু এই মশলাটা ব্যবহার করতে হবে। ধনিয়া এবং জিরা পাউডার দিয়ে দিচ্ছি। আমি এখানে সব কিছুই 1 টিস্পুন করে ব্যবহার করছি। মরিচের পাউডারটা একটু বেশি ব্যবহার করলাম, কারণ এখানে আমি একটু ঝাল ঝাল এই হালিমটা খেতে কিন্তু ভালো লাগে। তো এখন এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। চুলা জালটা কিন্তু জ্বালানোই আছে। তবে এই যে ডালটা এখন একদম ঠিক হয়ে গিয়েছে, এই পর্যায়ে কিন্তু আপনাকে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে ডাল তো পাতিলের তলানিতে লেগে যাবে। আর লেগে গেলে কিন্তু হালিমের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে। এই তো 1 টিস্পুন ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। আমি এখানে আজকে গরম মশলা যেগুলো ব্যবহার করব সেগুলোকে একটু হালকা টেলে এগুলো একটা গ্রাইন্ডার জারে দিয়ে আমি এগুলো পাউডার করে নিয়েছি। কারণ আস্ত গরম মশলা হালিমের মধ্যে দিলে খাওয়ার সময় যদি দাঁতের নিচে গরম মশলা পড়ে খেতে কিন্তু ভালো লাগে না। এই জন্য আমি এগুলোকে পাউডার করে এখন দিয়ে দিচ্ছি। এই তো এখানে আমি গরম মশলাটা অ্যাড করে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই হালিম রান্নাটা কিন্তু খুবই সহজ এবং খুবই আমার মনে হয় খুবই ইজি ওয়ে রান্নার হালিম আমার দেখা মতে সবচেয়ে বেশি এটাই। তো এই হালিমটা যত ইজি ওয়ে আর চিকেন দিয়ে করা কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্টের। এখন লবণ দিয়ে দিচ্ছি। আগেও কিন্তু আমি লবণ ব্যবহার করেছিলাম যখন আমি ডালটা সিদ্ধ করেছিলাম, সেই হিসাবে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। আর এখন সেই যে সিদ্ধ করে রাখা চিকেনটা এটার সাথে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো সিদ্ধ হয়ে গেলে হাত দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নেবেন, ছোট ছোট পিস করে তারপর এটার সাথে অ্যাড করে দিচ্ছি। চিকেনগুলো ভালো মতন ডালের সাথে আমি মিক্স করে নিচ্ছি। যারা আসলে অনেক সময় দেখা যায় যে অনেকে মিট খেতে পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু চিকেন দিয়ে এই হালিমটা খুবই খুবই মজার হয়।
আপনার একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন যে এই হালিমটা চিকেন দিয়ে রান্না করে খেলেও যে হালিম কত মজার হয় সেটা আসলে আগে জানা ছিল না। তো এখন আমি এই প্রথমবার বানালাম এবং খেয়ে দেখলাম যে এটা খেতে অসাধারণ টেস্টের, তাই আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম। এখানে আমি ঘি দিয়ে দিয়েছি। এখানে ঘি আসলে আমি হাফ কাপের মতো ঘি ব্যবহার করেছি, কারণ ঘিয়ের পরিমাণটা যদি একটু বেশি হয় হালিমটা খেতে কিন্তু ভালো লাগে। ঘি যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে অবশ্যই আপনি তেল দিয়ে এই বাগারটা দিতে পারেন। এখন এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর আদা। এগুলোকে আমি একটা গ্রেটারে দিয়ে একটু গ্রেট করে নিয়েছি, মানে কুচি করে কাটিয়ে নিয়ে একদম গ্রেট করে কেটে নিয়েছি। যেহেতু আমি পেঁয়াজ প্রথমে ব্যবহার করিনি এবং আদা রসুনও প্রথম ব্যবহার করিনি, আমি বাগারের জন্য এইভাবে বাগারটা দিলাম। পেঁয়াজ, ফ্রেশ আদা রসুন যদি এভাবে গ্রেট করে আপনি একদম ঘিয়ের সাথে বাগার দেন, এই হালিমটা খেতে কিন্তু তখন আরও দ্বিগুণ টেস্টের হয়ে যায়। এই তো এগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত এগুলো ফ্রাই করে নিচ্ছি। এগুলো যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি এখন কাশ্মীরি চিলি পাউডার। এরপর যে কাশ্মীরি চিলি পাউডারটা অ্যাড করে দিলে বাগারটা দেওয়ার পরে হালিমের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, খুবই লোভনীয় একটা কালার হয়ে আসবে। আর এই হালিমটা খেতেও কিন্তু খুবই মজার, আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। আসছে রমজানে কিন্তু ইফতার আইটেমে আমরা কম বেশি সবাই হালিম খেয়ে থাকি, তবে এইভাবে হালিম রান্না করলে আপনার ঝামেলাও অনেক কম এবং চিকেন দিয়ে রান্না যদি করেন আপনি হালিম, খেতে যতটা টেস্টি আপনার সব দিক থেকেই কিন্তু এটা সুলভ মূল্যে পাওয়া যাবে। এই তো রেডি হয়ে গেল আমার খুবই মজার চিকেন হালিম। যদি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল। আর আশা করি সবাই বাসায় একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন যে এই হালিমটা কতটা টেস্টের হয়। লাস্টে কিন্তু আপনি চাইলে এখানে ফ্রেশ ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। আমি এখানে ফ্রেশ ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা আমার কাছে আরও ভালো লাগে। যে কোনো মানে তরকারি বা এই জাতীয় রান্নার মধ্যে আমি ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা মানে দিতে পছন্দ করি, সেজন্য আমি দিলাম। আপনাকে দিতে হবে এমন কোনো কথা নেই। চাইলে আপনি যখন পরিবেশন করবেন তখনও কিন্তু ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করতে পারেন, কারণ ধনিয়া পাতার একটা নিজস্ব একটা আলাদা ঘ্রাণ আছে, সেজন্য আমার মনে হয় সব কারিতে ধনিয়া পাতা দিলে ভালো লাগে। এখন পরিবেশনের পালা। এই তো উপর দিয়ে একটু বেরেস্তা, একটু ধনিয়া পাতা আর আদা কুচি দিয়ে দিচ্ছি, সাথে লেবুর রস হলে তো আর কথাই নেই। এই তো রেডি হয়ে গেল আমার মজাদার হালিম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।